একসময় 35 বছরের শাসন সিপিএম রাজ্য গেছে, আর এটি হনুমানের লেজের মধ্যে আগুন লাগাইছে আর বিপ্লব দেওয়াই এই যে বিচারের বাইরেও বুঝে না ये बीमारी है। निपेन बाबू, दशरथ बाबू, मानिक बाबू এই তিনজনের মধ্যে কেউ ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা করতে কেউ যাইতে করতে হবে? এনিবডি এনি পিকচার একটা ফটো নাই। বিপদাসিনী পূজা কেন করি? হ্যাঁ, এই সিপিএম এর বিপদ দিকে রক্ষা করুন। মানে ওষুধ নাশ করি, সিপিএমের থেকে বড় ওষুধ দুনিয়াতে কিছু নাই। এটি তোমরা থেকে সিপিএম মানে সিনে বেশি, এই কারণে আমি এই জ্বর 160 এর উপর থাকে। কমিউনিস্ট কয়েকটা করে আরেকটা, অনেক কমিউনিস্টের নেতারা আমি গৌড়ে দেখছি নিজে কিছু ধর্ম মানে না, গৌড়ে পাঠায় যায় যে পূজা করে আমি যে কুকুর মুখে গেছি কর্মকালে পূজা করে করে না তোর এদিকে পুরানো এমএলএ বউ দিয়ে পূজা করে আরে আমি যে কি কি জানি এটি তোমরা থেকে সিপিএম মানে সিনে বেশি, এই কারণে আমি এই জ্বর 160 এর উপর থাকে। 160 এর উপর যায়, তোমরা একটা ভালো করতো না, একমাত্র মোদি যদি ভালো করতে হয়। এই যে জনতা পুজো করে রাখছে, গণেশ পূজা করে তুই পুজো হারাইতে দিনে দিতে এই যে বিচারের বাইরেও বুঝে না ये बीमारी है। एक तरह का साइकोलॉजिकल बीमारी, देखो साइकोलॉजिकल इधर बीमारी की असुस्थता मानसिक असुस्थ है। मानसिक असुस्थ এটার বাধা কারণ নেই না। বাবা গণেশ ঠিক করতে না, তুমি এর পূজা করো ঠিক করতে তুমি পারতো না। বাবা গণেশ যায় না তো আমার কাছে না, এই কারণে এটাকে শিখিয়ে দিব। সিদ্ধি দিলে তো রাবণ মতো শুরু করবো। যেমন রাবণ অসুর বংশে জন্মগ্রহণ করেছে, রাবণ পণ্ডিত ব্যক্তি। রাবণ সবচেয়ে প্রথম ভুল কি করেছে? শক্তির কারণে সে হনুমানকে চিনতে পারেনি, হনুমানের লেজের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। শক্তি যদি সঠিক ব্যক্তির কাছে না যায় কি হয়? যেমন ত্রিপুরার যে শক্তি একসময় 35 বছরের শাসন সিপিএম রাজ্য গেছে, আর এটি হনুমানের লেজের মধ্যে আগুন লাগাইছে আর বিপ্লব দেওয়াই মহাশক্তিমান। কিন্তু ওই যে রাবণের বুদ্ধি রাক্ষস করে জন্ম, তো এটি তো এই কারণে এরা হনুমানের লেজের মধ্যে আগুন লাগায়, বিজেপির লেজের মধ্যে আগুন লাগাইছে। অমিত ভাই হনুমান পাঠিয়ে দিতে যাও, নাশ হয়ে গেছে 2008। অথচ ত্রিপুরা রাজ্যে বেশি গণেশ পূজা হতো না এই কমিউনিস্টের উৎপাদে। কারণ কমিউনিস্ট চাইতো না মানুষের সিদ্ধি হোক, মানুষের সমৃদ্ধি হোক, তাহলে দুর্গা পূজা বন্ধ করে না। কিন্তু দুর্গা পূজা এই কারণে এরা করতো, কারণ কি জাতি জনজাতিরা দুর্গা পূজা দীর্ঘকাল যেমন করে আসছে, সেটাকে যদি বন্ধ করে দেয় তাহলে মানুষ রিভোল্ট করতে পারে। কিন্তু মন থেকে এরা পূজা অর্চনা চাইতো না। তাদের কোন মুখ্যমন্ত্রী নিপেন বাবু, দশরথ বাবু, মানিক বাবু এই তিনজনের মধ্যে কেউ ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা করতে কেউ যাইতে করতে হবে? এনিবডি এনি পিকচার একটা ফটো নাই। এরা ভারতের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে বিশ্বাস করে না। এদের মন্ত্রী বলতো তুলসী গাছ না লাগিয়ে মরিচ গাছ লাগান, কিন্তু আমি বলি লঙ্কা, কাঁচা লঙ্কার চাইতে তুলসীর সায়েন্টিফিক গুণাবলী অনেক অনেক বেশি। আপনি ধর্ম নাই মানেন ছেড়ে দিন, আপনি পূজা অর্চনা করেন না ছেড়ে দিন, কিছু হবে না। কিন্তু আপনি মিথ্যা বলে মানুষকে আঘাত দেবেন তার আত্মিক স্বভাবের উপরে, এটা তো অন্যায়। জাতি ধর্ম দল মত নির্বিশেষে আজকে কি অবস্থা বাংলাদেশের মধ্যে? বরং একটা গণেশ পূজা পাঠিয়ে দিন, এখানে সিপিএমের যে নেতা আছে ত্রিপুরা তাকে বরং যে কুমিল্লাতে একটা গণেশ পূজা করে দিত, দেখবেন বাতি দিয়ে একদম এমন কমিউনিট বানিয়ে দিব চেহারাই জিতবেন না, কেন দেখতো না। এই শুধু এই ভারতবর্ষের সংবিধানের দোহাই দিয়ে এখানে শুধু ভারত বিরোধী
শুধু কি বলে ষড়যন্ত্র রচনা করে। এদেরকে বলুন না যে বাংলাদেশকে সংখ্যালঘুর অত্যাচার দমে যাক, যে মানুষকে রক্ষা করো। তো সরস্বতী পূজা কিসের জন্য করি? কেউ বলবে আমাকে সরস্বতী পূজা কেন করি? হ্যাঁ, এমনই জানে, আর কেউ জানে না। সরস্বতী পূজা কিসের জন্য করি? বিদ্যা বুদ্ধি তার জন্য করি। লক্ষ্মী পূজা কিসের জন্য করি? দম যাতে বাড়িতে বেশি করি। বিপদনাশিনী পূজা কেন করি? হ্যাঁ, সিপিএম এর বিপদ দিকে রক্ষা করুন। শনি পূজা কেন করি? সিপিএম এর শনি দোষ না করি। তার মানে প্রত্যেক দেবতাকে পূজা করার সময় তার কোনো না কোনো একটা দিশাকে নির্দিষ্ট করে আমরা সেই দেবতার পূজা করি। কালী পূজা কেন করি? শক্তির আরাধনা করি। দুর্গা পূজা কেন করি? অসুর নাশ করতে সিপিএম এর নাশ হোক, এই কারণে করি। মানে অসুর নাশ করি। সিপিএম এর থেকে বড় অসুর দুনিয়াতে কিছু নাই। নকশালে সিপিএম এর প্রথম হইল লোকাল কমিটি, তারপরে ডিস্ট্রিক্ট কমিটি, তারপরে স্টেট কমিটি, তারপরে ন্যাশনাল কমিটি, তারপরে ফরিদপুর। আর ফরিদপুরে যখন একটা জায়গা ঘুমাই ওঠে নাইকেলের মতো, তখন কি হয়? নকশালের নেতা হয়। একদম বেঁকে গেলে নকশালের নেতা হবে। দুদিন আগে দেখছো না, ওই কেশব মারা গেছে বলে গুলি করে যখন মারছে, এডিট যেমন মানে খানদানের মা বাপ সব বেড়ে গেছে, এডিটের মাথা চুলে এসে মোটা কি কেশব মারলে যেমন ভগবান শ্রীকৃষ্ণ মারছে। মানে সে নকশালিজমের 17,000 মানুষকে ধ্বংস করছে, এই লোকটা মারছে নির্মমভাবে, খুনি। এই লোকটার জন্য কমিউনিস্ট পার্টি ন্যাশনাল অফিস থেকে, ভারতবর্ষের মধ্যে দিল্লি থেকে প্রেস রিলিজ বের করছে লিখিতভাবে যে কেশব সোহাগের 27 জনকে মাওবাদীদেরকে মারা হয়েছে সিআরপিএফ এর দ্বারা, তার জন্য গৃহমন্ত্রী নিন্দা করছে, ভারত সরকারের নিন্দা করছে। মানে ভারতের উগ্রবাদীকে মারা হবে তারা নিন্দা করে, কারণ কি তাদের আসলি রূপ তো ওইটাই।